হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব পিক্সেলেবের ব্যবহার, পিক্সেলেবের টিউটোরিয়াল পার্ট 2। পার্ট 1 যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা পার্ট 1টা দেখে নেবে। পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করলে তোমরা পিক্সেলেবের সম্পূর্ণ ব্যবহার শিখে যাবে এবং সেখান দিয়ে তোমরা ভালো কোয়ালিটি থাম্বনেল, ব্যানার, লোগো বানাতে পারবে, যাতে ইউটিউব ভিডিও থাম্বনেল বানানোর একটা বড় ভূমিকা পালন করে। এরপর আমরা শিখে নেব পিক্সেলেবের পার্ট 2 এ আমরা প্রথমে যে কোনো একটা অবজেক্ট নিয়ে নেব। এই যে টেক্সট, এখানে ধরো একটা টেক্সট নিয়ে নিলাম। যে দুটো টেক্সট আছে, ঠিক আছে? দুটো টেক্সটের মধ্যে ডবল ক্লিক করলে তোমরা এখানে টেক্সট একটা লিখে নিলে, যে কোনো কিছু একটা, যে একটা আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর ডান করে নিলাম। ডান করে নেওয়ার পর এই যে এখানে হয়নি, এই যে লিখে দিচ্ছি, কিছু একটা লিখে নিলাম। আমি এর কোনো একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এবার এটাকে দেখো, এটাকে প্রথমে কি কি করা যায়। এখানে এডিট করা যায়, এটাকে ডিলিট করা যাবে, কপি করা যাবে। কপি করলে এই যে কপি হয়ে যাবে। তারপর এটা টু ফন্ট, মানে দুটো ধরো অবজেক্ট রয়েছে, একটার উপরে নিয়ে আসার জন্য টু ফন্ট, আর টু ব্যাক, সেটাকে ব্যাকে নিয়ে জন্য ব্যাক। পজিশন, এটাকে নিয়ে তোমরা পজিশন করতে পারবে, এই যে এই পাশে সরাতে পারবে। এটাকে বাড়ি দিলে দেবে, বেশি বেশি সরতিছে। তারপর রয়েছে রিলেটিভ পজিশন। এটা এই যে মাঝখানে নেওয়ার জন্য সাইডে, দু সাইডে নিয়ে এখান থেকে তোমরা পজিশন সিলেক্ট করতে পারবে। তারপর সাইজ, তোমার টেক্সটের সাইজ বড় ছোট, এই যে বড় ছোট তোমরা করতে পারবে এখান থেকে। তারপর রয়েছে কালার, তোমরা সিলেক্ট করতে পারবে। এই যে বিভিন্ন রকম যে কালার রয়েছে, এই কালারগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। এই যে বিভিন্ন রকম কালার তোমরা দিতে পারবে। কালার গ্রেডিয়েন্ট, এই যে কালার গ্রেডিয়েন্ট রয়েছে, এই কালার গ্রেডিয়েন্ট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। আমি একটা কালার রেখে দিচ্ছি, এই হোয়াইট কালারই রেখে দিচ্ছি। তারপর কি করবে, টেক্সচার মানে যে যে ওয়ার্ডটা তুমি লিখেছো, সেই ওয়ার্ডের মধ্যে যে ছবিটা কিছু যদি অ্যাড করতে চাও, সেই ওয়ার্ডের মধ্যে সেই ছবিটা ফুটে উঠবে। এই যে টেক্সচারে ক্লিক করলাম, কোনো কিছু একটা আমি নিয়ে নিলাম, এটাকে ধরো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে ছবিটা অ্যাড হয়ে গেছে। এবার এই যে ছবিটা যে অ্যাড হয়ে গেছে, এটাকে এই যে বড় একটু করলে তোমরা বুঝতে পারবে। একটু একটা ফন্ট দিয়ে দিচ্ছি, ফন্ট, এই যে ফন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ফন্টটা আবার বুঝতে পারছো, টেক্সচারটা হচ্ছে তোমাদের, এই যে ভালো করে বুঝতে পারছো, টেক্সচারটা এইভাবে টেক্সচার বলে। এবার অপটিমাইজ, এটাকে হালকা ও বাড়ানো যায়, অপটিমাইজ করা যায়। তারপর রয়েছে রোটেট, এটাকে রোটেট করতে পারবো অ্যাঙ্গেল অনুযায়ী। এই যে রোটেট, তোমরা চাইলে রোটেট করতে পারবে, ঠিক আছে? এখান দিয়ে তোমরা রোটেট করতে পারবে। তারপর রয়েছে মার্কস বলতে যে এটা মার্কসের ব্যবহার হচ্ছে তোমার কিছুটা এই যে হাইড করা, এই যে এরকম ভাবে করে দিলে হাইড হয়ে যাবে। এই যে মার্কস মানে কিছুটা ঢেকে দেওয়া। মার্কস মানে কি, আমরা মুখে যে মার্কস দেই, ঠিক আছে, কিছুটা ঢেকে রাখা, সেটাকে কিছুটা ঢেকে রাখার জন্য ওরা মার্কস। তারপর রয়েছে ফন্ট, এই যে ফন্ট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে, তোমাদের যে পছন্দ সেই ফন্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে নিতে পারবে। তারপর এই যে বোল্ড আছে, এরকম লম্বা টাইপের হবে। তারপরে নিচে যদি লাইন দাগ কাটতে চাও, এইগুলো দিয়ে তারপরে এখানে করতে হবে। এগুলো কম বেশি সবাই জেনে থাকে। তারপরে কার্ভ, এটাকে বাঁকানো যাবে, এই যে এরকম করে বাঁকানো যাবে, ঠিক আছে? কার্ভ তোমরা ইউজ করতে পারবে। তারপর ব্যাকগ্রাউন্ড, টেক্সট যে দেখেছো তার ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে ব্যাকগ্রাউন্ডে, এখানে ব্যাকগ্রাউন্ডেরও কালার চেঞ্জ করতে পারবে তোমরা, ঠিক আছে? বিভিন্ন রকম কালার চেঞ্জ, কালার গ্রেডিয়েন্ট, এটাকেও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তারপর নিচে রয়েছে এই যে এটা একটা বাড়ানো, এই যে ব্যাকগ্রাউন্ডটা এধার দিকে বাড়ানো কমানো। তারপর রয়েছে রাইট দিকে বাড়ানোর জন্য টপ আছে, টপের দিকে বাড়াতে পারবে। তারপর বটম যে আছে এই দিকে বাড়াতে পারবে। আবার রেডিয়াস, এই যে রেডিয়াস এরকম ভাবে রেডিয়াস কাজ করে। তারপর রয়েছে আমাদের, এগুলো অতটা দরকার হয় না, ঠিক আছে? এরপর মেনলি যেগুলো কাজ হয় আমাদের একটা থাম্বনেল বা ব্যানার বানাতে, যেগুলো কাজ হয় এগুলো হচ্ছে স্ট্রোক। এই যে স্ট্রোক, এই যে ধরো এই টেক্সটটা নিলাম, তো এটা স্ট্রোক দেবো কি হবে, এটাকে ডিলিট করে দেই, বুঝতে সুবিধা হবে। এই যে নিউ টেক্সট ধরো লেখা আছে, একে স্ট্রোক দেবো। তোমরা যেটা লিখবে সেটা সিলেক্ট করবে, করে
স্ট্রোকের আবার 2 রকম কালার হয়। কালার গার্ডিয়ান। তোমার যেটা ব্যবহার করতে হবে। আমি ধরো একটা কালার নিয়ে নিলাম, ব্ল্যাক নিলাম। এই যে স্ট্রোক বাড়ানো যাচ্ছে। পুরা 0 করে দিলাম। দিয়ে আস্তে আস্তে বাড়াচ্ছি। এর কারণে এটাকে স্ট্রোক বলা। তারপর রয়েছে শ্যাডো। শ্যাডো বলতে মানে পিছন দিকে ছবির মতো যে আবজা থাকবে এই যে আবজা দেখতে পাচ্ছ কালো স্পট পড়ছে। এটা যদি অন্য কালার দেই তোমরা ভালো করে বুঝতে পারবে। রেড কালার দিয়ে দিলাম, রেড কালার, বা হচ্ছে ও ব্লু কালার দিয়ে দেই যদি, এরকম রেডিয়াস ব্লু রয়েছে। তারপর রয়েছে ইনার শ্যাডো, মানে এই যে লেখাগুলো রয়েছে এর ভিতরে যে শ্যাডো দেওয়ার জন্য, ভিতরে এই যে ভিতরে দেওয়ার জন্য এগুলোকে এই যে ইনার শ্যাডো, এগুলো তোমরা ব্যবহার করে খুব ভালো থাম্বনেল বা ইমেজ টেক্সটটাকে ভালো করে আরো ডিজাইন করতে পারো। ভিতরে এগুলো টেক্সটের ভিতরে হয়, যেহেতু ইনার শ্যাডো মানে ইনার মানে ভিতরের দিকে ছবিটাও দেওয়া আছে, দেখো ইনার মানে ভিতর দিকে হবে। আর শ্যাডো মানে কি, বাইরে হালকা স্পট পড়বে। আর স্ট্রোক তো দেখিয়ে দিয়েছি। তারপরে এই একটা অপশন রয়েছে, এটা অপশন দিয়ে তোমরা এর ইনস্টিটিউট বাড়াতে পারবে। ঠিক আছে, ইন্টেন্সিটিটা বাড়াতে পারবে, ওইগুলো অতটা লাগে না। তো এগুলো চাইলে তোমরা করতে পারবে। আবার আর একটা টেক্সট নিয়ে নিই, ধরো আর একটা টেক্সট নিয়ে নিই, বা একটা স্যাব নিয়ে নিই, স্টিকার নিয়ে নিলাম। স্টিকারটা ধরো, স্টিকারটা এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, বুঝানোর সুবিধার্থে। তারপর টেক্সটটাকে এই দেখো, এগুলো তো হয়ে গেল। তারপর আমরা কি করবো, এই টেক্সটটাকে আমরা কি হবে, এটা দিয়ে এই যে এরকম চলে আসবে। এই যে বাকি দিলে করে এরকম হবে। এই যে এরকম ভাবে বাঁকানো যায়। এই যে বাঁকানো হয়ে গেল। তুমি যেই দিকে বাঁকাবে সেই দিকে এরকম করে বেঁকে যাবে। তারপর 3D রোটেট। 3D রোটেটে কি করতে পারবে, 3D রোটেট এই যে এরকম ঘুরানো যাবে, এইদিকে ঘুরানো যাবে। 3D রোটেট, 3D রোটেটে মনে হয় বুঝতে পারছো, ঘুরানো যাবে। 3D টেক্সট, 3D টেক্সট থেকে তোমরা কি করবে, এই যে 3D ডেপথ এর বাড়ানো যাবে। এই যে ডেপথ মানে 3D স্টাইল হবে, 3D 3Dর মতো দেখতে লাগছে, যে 3D ডেপথ। এর আবার কালারও তোমরা চেঞ্জ করতে পারবে, এখান থেকে ডার্কনেস বাড়াতে পারবে, বিভিন্ন রকম ডার্কনেস। ঠিক আছে, তারপরে আবার এটা কোন দিকে বাঁকাতে চাচ্ছ সেই এই রোটেশনটা XYZ রয়েছে, তোমরা যেটা সুবিধা হবে সেরকম হবে, তোমরা এরকম করে করতে পারো। তারপর রয়েছে 3D শ্যাডো। 3D শ্যাডোটাও তোমরা ইউজ করতে পারো এখানে। এই যে 3D হালকা স্পট, এটাও খুব ভালো জিনিস। এই যে 3D স্পট, এটারও এই যে 3D স্পটটা গেল করতে, এখান থেকে তোমরা 3D এরকম করে বাড়াতে পারো। তারপর রয়েছে রিফ্লেক্ট, এটা খুবই ভালো জিনিস। এটা বেশিরভাগই কাজে, যে রিফ্লেক্ট দেখতে পাচ্ছ, এই যে একটা টেক্সট রয়েছে, টেক্সটের নিচে একটা এই যে হালকা ছবির মতো, জল ছবির মতো যে রয়েছে, এই যে এটা রিফ্লেক্ট এখান দিয়ে তোমরা কাজ করতে পারো। তারপরে এখান থেকে তোমরা তো জানো ইম্পোর্ট করা যায়, ড্র করা যায়, ভালো করেই জানো ড্র কিভাবে করতে হয়। তো স্যাব আগেই দেখিয়ে দিয়েছি part 1-এ কিভাবে স্যাব ইউজ করতে হয়। তারপর রয়েছে এগুলো অ্যারো টেরো, এগুলো সিম্পল, আগেও দেখিয়ে দিয়েছি part 1-এ, সেগুলো part 1-এ তোমরা যে দেখে নেবে। এরপর রয়েছে এখানে, এরপর রয়েছে কালার। কালার চেঞ্জ করতে হবে। এটা যদি তোমরা এনপি মানে জেপিজি ফরম্যাটে নিতে যাও, বা থেকে তোমরা যদি হচ্ছে পিএনজিতে ফরম্যাটে নিয়ে যেতে চাও, তাহলে পিএনজি ফরম্যাট করার জন্য কি হয়, তাহলে তখন এইটা ট্রান্সপারেন্ট ব্যবহার করতে হয়। ইমেজ সাইজ, এখান থেকে ইমেজ সাইজ তোমরা করে নিতে হবে। এগুলো সব part 1-এ দেখানো রয়েছে। তারপর রয়েছে এখানে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছ, এই যে একটা ইমেজের এই যে সাইডে এটা রেডিয়াস একটা টাইপের পড়তেছে হালকা। ঠিক আছে, এই অপশন থেকে এখানে করা যায়। তারপর নয়েজ দিতে পারো তোমরা। নয়েজ দিলে এই যে আবঝা আবঝা টাইপের যেরকম হয় না নয়েজ, আগে কি হতো ছবিতে, যে ছবি টিভিতে ছবি চলে গেলে কি হতো, ঝিলঝিল ঝিলঝিল করতো, সেরকম এরকম ব্যাপারটা হতো। তবে স্টিপারে তোমরা ইউজ করতে পারবে, এই যে ডট ডট ডট, এই যে এরকম স্টিপার ভাবে তোমরা স্টিপার ব্যবহার করতে পারো। তারপর ব্রাইটনেস তো সবাই জানে, ব্রাইটনেস কম বাড়ানো,
ঠিক আছে? এগুলো এগুলো সবাই কম বেশি করে জানে। এগুলো যারা ছবি টুকটাক এডিট করে তারা জানে। ঠিক আছে? এগুলা সবাই জানে। স্যাচুরেশনটাও একই জিনিস, সেম জিনিস। এখান থেকে তোমরা এগুলা এডিট করে নিতে পারো। তো এই ছিল পার্ট 2। এরপর রয়েছে থাম্বনেইল আরো কিভাবে ক্রিয়েটিভিটি করা যায় তার জন্য আরো একটা আমি ভিডিও আনতে চলেছি। তো পার্ট 1 ও পার্ট 2 এটা সম্পূর্ণ তোমরা দেখো। দেখলে পিক্সেলল্যাবের পুরো ফুল ব্যবহারটা আমার অ্যাকচুয়ালি জিনিস ছিল যে আমি কিভাবে পিক্সেলল্যাবের ব্যবহার তোমাদেরকে শিখাতে পারি। ঠিক আছে? কিভাবে থাম্বনেইল বানাবে সেটা তোমাদেরকে আইডিয়া করে বানাতে হবে। কিন্তু ব্যবহারটা না জানলে তোমরা ভালো করে থাম্বনেইল বানাতে পারবে না। ওইজন্য ব্যবহারটা পিক্সেলল্যাবের ব্যবহার তোমাদেরকে যতটা পারলাম শিখাতে পারলাম। যদি কিছু ভুলভ্রান্তি থাকে তোমরা কমেন্ট করো। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি সেটা ইমপ্লিমেন্ট করে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ করে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।